হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ ভিউজ অ্যান্ড শো ইন ভিউটেব ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা এমএস ওয়ার্ডের ভিউটেবের মধ্যে ভিউজ অ্যান্ড শো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের ভিউ মেনুতে আসি। তো এই ভিউ মেনু ছাড়াও কিন্তু আমার চ্যানেলে রিভিউ, আমাদের মেল লিঙ্কস, পর আমাদের এখানে রেফারেন্স পেজ, লোড, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইলের প্রত্যেকটা ট্যাবের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য ভিউ মেনুতে আসলাম। আসার পর প্রথমে আমরা ভিউজের বিষয়টা দেখবো, পরে তোমাদের সাথে শো এর বিষয়টা তোমাদের সাথে দেখাবো তোমাদের আর কি। তো এখন আমরা আমাদের ভিউ বিষয়টা করার জন্য ধর আমরা এই জায়গায় কাজটা রাখলাম, এক জায়গায় কাজটা রাখলেই হচ্ছে। ব্যাস রাখার পরে এখন ভিউর বিষয়টা কি, ধরো ভিউতে আমাদের এখান থেকে অপশন দেওয়া আছে কি প্রিন্ট লেআউট। তো প্রিন্ট লেআউট কিন্তু এটা আমাদের অলরেডি দেওয়া থাকে, কিন্তু রিড মোড আর আমাদের ওয়েব লেআউট দিলে কি কাজ করে। আমি যদি এখন রিড মোড দেই, রিড মোড দিলে কি হবে, আমাদের এই ডকুমেন্টটা পুরো একবার করে দেখাবো। আমি তোমার দিয়ে দেখাই। এখানে যদি প্রিন্ট মোডে ক্লিক করি, দেখো পুরা কিভাবে দেখাচ্ছে, কিন্তু আগে কিন্তু পেজ লেআউট দেওয়া অবস্থা অন্যরকম দেখাচ্ছিল। এখন দেখো কেমন জুম করে বড় করে দেখাচ্ছে। এখন এই যেদিকে ক্লিক করলে পরের পেজে, এখানে ক্লিক করলে পরের পেজে আসতে পারি। ব্যাস এখানে এটা দেখলাম। আবার আমি যদি আবার আগের মতো নিয়ে আসতে চাই, তা আসতেছে না। আগের মতো নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে আমি যদি আমাদের ইএসসি নামে একটা কি আছে স্ক্রিপ্ট, তো সেটা যদি চাপ দিলে এখন আমাদের বিষয়টা হয়ে গেল আমাদের একবার সবার প্রথমে উপরে। এখন আমাদের এখানে এটা দেখলাম, এখন এটা দেখার পরে আমাদের রিড মোড দেখলাম, দেখার পরে এখন প্রিন্ট লেআউট তো আমাদের এটা দেওয়াই আছে। এখন ওয়েব লেআউট কি কাজ করবে, এটা যদি মাউস পয়েন্টার রাখি তাহলে এটা নিচে লেখা আছে। তো আমরা যেটা আমাদের মাউস পয়েন্টার রাখি সবগুলোর নিচে লেখা থাকে যে কোনটা কি কাজ করবে, এটা তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কি কাজ করবে, এই আমাদের একটা ওয়েব পেজ আকারে বিষয়টা দেখাবে। আমাদের এই যে ওয়েব লেআউট দিলে দেখো বিষয়টা কিন্তু একটা ওয়েব পেজ আকারে দেখাচ্ছে। আমাদের ওয়েব পেজ যেমন থাকে না সেরকম দেখাচ্ছে। তো এটা আমরা করতে পারি। করার পর আবার আমরা যদি প্রিন্ট লেআউট দিই, আবার প্রিন্ট লেআউট ভিউতে দেখাবে এভাবে। বাস এটা দেখার পরে আউটলাইনের কাজটা কি, আমি যদি এখন যেটার উপর মাউস পয়েন্টার রাখি তাহলে লেখা আছে, এই যে আমরা এখান থেকে এভাবে আমরা যদি ক্লিক করি তাহলেও হবে। এই ক্লিক করলে এখন দেখো আমাদের এখানে আউটলাইন ভিউ চলে আসলো। তো আসলে দেখো এরকম বুলেটের মতো চলে আসছে। আউটলাইন ভিউটা এভাবে আমরা চলে আউটলাইন ভিউতে এভাবে দেখতে পারি। তো এটা আমরা দেখলাম আউটলাইন ভিউ। এই যে আমরা এগুলা একটু দেখলেই বুঝতে পারবো আউটলাইন ভিউটা কি। আবার আগের মতো নিয়ে আসার জন্য আমরা ভিউতে গিয়ে প্রিন্ট লেআউট দিলেই হবে। বা যে আউটলাইন নামে একটা অপশন আছে, ক্লোজ আউটলাইন ভিউ, ব্যাস ক্লোজ হয়ে গেল। আবার ভিউ মেনুতে সে ড্রাফট ভিউ দিলে, আবার আমরা বলছি না বুঝলে আমাদের এদিকে মাউস পয়েন্টার এদিকে কাজটা রাখলে ব্যাস এই যে বুঝতে পারবো। তো এখন এই দেখো আমাদের ড্রাফট ভিউতে এইভাবে তোমার সাথে দেখতে পারো। আউটলাইন ভিউ দিলে আউটলাইন ভিউতে দেখতে পারো। তো আমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস এগুলো আমরা ভিউতে বিষয়গুলো দেখলাম। এখন শো এর বিষয়গুলো কি, শো এর ধরো প্রথমে দেওয়া আছে রুলার। এখন আমরা আমাদের ধরো রুলারটা কিন্তু আমাদের ম্যাক্সিমামে আমাদের ডকুমেন্টে থাকে না, কিন্তু তোমাদের রুলার প্রয়োজন পড়লে তোমরা এখান থেকে রুলার টিকমার্ক দিয়ে নিতে পারো। আমাদের ধরো রুলার প্রয়োজন পড়ছে কোনো কাজে, এখন আমি যদি টিকমার্ক দিই রুলার চলে আসলো। তো আমাদের উপরে যেটা থাকে এটাকে বলো হরিজন্টাল রুলার, আর নিচে এই যে এভাবে যেটা থাকে সেটাকে আমরা বলে এই যে এখান থেকে মানে লম্বালম্বি এই বাম সাইডে, এটাকে বলো আমরা আমাদের এখান থেকে ভার্টিক্যাল রুলার, আর উপরে যেটা থাকে হরিজন্টাল রুলার। তো এখন আমরা এখান থেকে আমরা হরিজন্টাল রুলার, আমি চাইলে রুলার সেট করতে পারি। তো আমি ধরো এই যে এখানে আসছে না, এই যে এরকম অপশনে ডাবল ক্লিক করলে এই দেখো আমার টেপসের অপশন চলে আসছে। তোমার চাইলে টেপ সেট করে রুলার সেট বিষয়গুলো করতে পারো। তাছাড়া আমার চ্যানেলের এই টেপসের উপর একটা ভিডিও দেওয়া আসছে, তোমার চাইলে এই ভিডিওটা দেখলে এই টেপসের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন আমরা এটা দেখার পরে তোমরা এখন ক্লোজ করলাম। বেশ এটা আমরা দেখলাম। দেখার পরে আর আমি যদি এখানে তো ক্লিক করে টেপসের অপশন আসে, এদিকে ডাবল ক্লিক করলে এদিকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের পেজ সেটআপের অপশন চলে আসছে। এখন তোমরা পেপার লেআউট এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো পেজ সেটআপের বিষয়ে এগুলা। তো এখন আমরা আমাদের এই পেজ সেটআপের বিষয় করতে পারি। তাছাড়াও আমরা আমাদের এই পেজ সেটআপের বিষয়গুলো যে মার্জিনস, পেপার লেআউট, এই যে পেজ লেআউট অপশনের মধ্যে এই পেজ সেটআপের বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা এটা দেখলাম, দেখার পরে যে আমরা এখান থেকে এগুলো করতে পারি। পরে আবার আমি এটা দেখার পরে এখন আমরা ধরো এই
বিষয়টা। আমি ধরো এই যে এই অপশনটা কি কাজ করে, এটা আমি ধরো এভাবে ধরো যদি টান দিই, ধরো এর আগে আমরা কি করবো, ধরো এখান থেকে আমরা আগের মতো নিয়ে আসি। আমি ধরো যে দুটো ভিতরে কাজ করবো সে দুটোকে সিলেক্ট করতে হবে। করার পর এই অপশনটা কি লেফট ইন্ডেন্ট, তো লেফট ইন্ডেন্ট যদি এভাবে চাপ দিই, দেখো এই যেরকম লেফট ইন্ডেন্ট হচ্ছে। এগুলো তোমরা চাইলে করতে পারো নিজেদের মতো বিষয়। আর এটা দিলে এখন আমরা কোনটা, এই ধরো আমাদের কোথায় এটা দেওয়া আছে আমরা দেখি। আমি যদি বাইরে ক্লিক করি, এখন আমি ধরো এটা কোন জায়গায়, এই যে আমি ধরো এই অপশনে এখানে যদি আমরা এরকম দেওয়া আছে না, আমি যদি এই যে উপর দিকে বাড়াই বাড়তেছে, এই যে আমি কমাই কমতেছে, এগুলো আমার চাইলে এইখান থেকে দেখো এভাবে নিচে চলে আসতেছে। তো এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার বিষয়গুলো। তো এগুলো আমরা একটু করতে পারি। এখন আমি রুলার সেট করব, ধরো আমরা এখান থেকে রুলারের মধ্যে যে টেপের বিষয়গুলো টেপ সেট করবো। তো আমি ধরো এন্টার দিই, মানে টেপ সেট না, মানে আমি ধরো এই যে অপশনগুলো এখন দেখবো এই যে বিষয়গুলো কি কাজ করে। এখন আমরা ধরো দেখার জন্য এখানে আমি ধরো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আবার আমরা ধরো এখান থেকে আবার এইদিকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এইদিকে ক্লিক করলাম, করার পরে এখন এটাকে বলে কি, এই যে আমরা যেভাবে সেট করলাম এটাকে বলে লেফট টেপ। আমরা এভাবে লেফট টেপ সেট করতে পারি। আমরা যখন এভাবে টেপ সেট করলাম, এখন আমি ধরো কোনো কিছু লিখলাম, এখন আর ভালো লাগছে না, আমি যদি এখন টেপ চাপ দিই, আমাদের কিবোর্ড থেকে টেপ নামে একটা অপশন আছে, সেটা চাপ দিলে এই দেখো আমাদের পরের যে আমরা যেই জায়গায় করছি সেই জায়গায় কিন্তু চলে আসছে যে বরাবরই। এখন আমি এখান থেকে যা লিখতে চাই লিখতে পারি। লেখাটা কিন্তু বাম দিকে যাইতেছে আমাদের, মানে এখান থেকে ডান দিক, আমাদের বাম দিক থেকে ডান দিকে যাইতেছে লেখাটা। আবার আমি যদি টেপ চাপ দিই, দেখো এই 1 এর ভিতর কিন্তু এখন আসার কথা, টেপ চাপ দিলে দেখো 1 না এসে 2 এর মধ্যে চলে আসলো। এদিকে আমরা টেপ সেট করে দিছি, আবার এই যে এদিকেও কিন্তু আসে না, কেন, কারণ এই যে আমরা এখানে কি করে দিছি, এই 2 এর মধ্যে দিছি টেপ সেট করা, মানে আমরা ডাবল ক্লিক করে এভাবে টেপ সেট করতে পারি। এখানে আমি যদি এখানে আমরা কোনো কিছু লিখি, দেখো বাম দিক থেকে ডান দিকে লেখাটা যাইতেছে। আবার আমরা 3 এর ভিতরে আসবো, টেপ দিলে দেখো 3 না এসে 4 আসছে, কেন, এই যে আমাদের যেহেতু ই টেপ সেট করছে, এখন এই যে আমরা বাম দিক থেকে লেখা ডান দিকে যাইতেছে। এখন আমরা যদি 6 এ নিয়ে আসতে চাই, টেপ চাপ দিলে কিন্তু আর 6 আসবে না, টেপ চাপ দিই এ দেখো 5 আসছে, কেন আসে নাই, কারণ আমরা তো টেপ সেট করি নাই। আবার আমি 6 এর দিকে টেপ সেট করে দিই, এই যে আমি ধরো এখানে এভাবে ক্লিক করে টেপ সেট করে দেই। টেপ সেট করার পর এখন আমি যদি এখানে লিখি এখন টেপ চাপ দিই, 5 এর মধ্যে আসলো, দেখো 6 এর মধ্যে চলে আসলো, কেন, কারণ এই যে আমরা টেপ সেট করে দিছি, এটাই এই বিষয়টা। এই যে আমাদের বাম দিক থেকে ডান দিকে লেখা যায়, এগুলো করতে পারি। আবার সিলেক্ট করে ডিলিট করে দিলেই হয়ে যাবে। বা আমি যদি এই যে এরকম অপশন থাকলে এগুলো এভাবে যদি নিচ দিকে টান দেয় তাহলেই হবে। ধরো এভাবে ধইরা এবার ধরে নিচ দিকে টান দেই, এভাবে ধরে নিচ দিকে টান দেই, দেখো বিষয়টা হয়ে গেল। এখন আমরা তো এই লেফট টেপ দিয়ে দেখলাম, আমি এটা দিই, এটা কি, এটার নাম হচ্ছে সেন্টার টেপ। সেন্টার টেপ দিলে এখন আমি ধরো এখানে দিলাম, ব্যাস এখন আমি ধরো এদিকে লিখতেছি, ব্যাস এখন আমাদের ভালো লাগছে না, আমি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে দেখো যে জায়গায় টেপ সেট করছে এটা কিন্তু দেখা যাচ্ছে, এই জায়গায় কাজটা চলে আসছে। আমি লিখি, এখন কিন্তু লেখাটা আগে কিন্তু আমাদের বাম দিক থেকে ডান দিকে যেত, কিন্তু এখন লেখাটা আমাদের 2 দিকে যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ আমরা ওই যে করে দিছি, আমরা টেপ সেট করে দিছি সেন্টার টেপ যেটা বলে। আবার টেপ চাপ দিই, আবার আমরা এই দিকে আসছে, 2 এর মধ্যে না আসে এটার মধ্যে আসছে। এখন আমি যদি লিখি, দেখো আমরা এভাবে এই 2 দিকে লেখাটা যাচ্ছে। আবার আমরা যদি এখানে ক্লিক করে, আরো আছে আমাদের এখান থেকে এই রাইট টেপ, ডান দিক থেকে বাম দিকে লেখা যাবে। আবার এটা কি, এটা হচ্ছে আমাদের ডেসিমেল। এই বিষয়গুলো আমার এই বিষয়গুলোর উপর বলছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া, তোমার যদি টেপ লেখা চাও তাহলে আমার চ্যানেল থেকে ভিডিও পাবে, এগুলো আমরা তাহলে করতে পারি। আবার আমি যদি বিষয়গুলো একবার সিলেক্ট করে ডিলিট দেই, ডিলিট হয়ে যাবে। বা আমি বলছি যে এরকম নিচ দিকে ধরে টান দিলে এই দেখো ডিলিট হয়ে যাচ্ছে, এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ব্যাস ডিলিট হয়ে গেল। এগুলো আমরা চাইলে এই রুলারের বিষয়টা এভাবে করতে পারি। ব্যাস রুলারটা দেখলাম, দেখার পর আবার আমি ধরো টেপ চাপ দিলাম, ব্যাস মানে আমাদের টেপ না, আমি ডিলিট চাপ দিয়ে আবার লেখাগুলো উপরে নিয়ে আসলাম। এখন এটা রুলার দেখলাম, ঠিক মনে উঠে দিলে তো রুলার চলে যায়। পরে গ্রিড লাইন্সের অপশনের বিষয়টা কি, আমি যদি গ্রিড লাইন্স টিক মার দিই, লেখার মধ্যে গ্রিড লাইন্স চলে আসবে। এর আগে আমরা কতটুকু লেখার মধ্যে গ্রিড লাইন্স দিব এটা সিলেক্ট করে দিতে পারি। ওইখান থেকে আমি ধরো এতটুকুর মধ্যে গ্রিড লাইন্স দিব, এতটুকু গ্রিড লাইন্স দিব, এই যে গ্রিড লাইন্সে ঠিক মধ্যে গ্রিড লাইন্স চলে আসবে। তো এটা আমাদের গ্রিড লাইন্সের বিষয়টা করার জন্য কি করবো, তো এখন আমাদের গ্রিড লাইন্স যদি আমরা এখান থেকে সিলেক্ট না করে দিয়ে কোনো জায়গায় কাজটা রেখে দিই, গ্রিড লাইন্স আমরা টিক মার দিই, দিলে কিন্তু দেখো চারদিক দিয়ে এরকম গ্রিড লাইন্স চলে আসে। তো এটাও গ্রিড লাইন্সের বিষয়টা, এই টিক মার দিয়ে গ্রিড লাইন্স চলে গেল। পরে নেভিগেশন প্যান, এটা আমি যদি টিক মার দিই, নেভিগেশন প্যানের বিষয়টা আমরা চাইলে ফাইন্ড করতে পারি। আমি ধরো এখান থেকে কোনো কিছু ফাইন্ড করবো, আমি ধরো ইচ্ছে আমাকে লেখাটা কোন জায়গায় আছে এটা আমরা ফাইন্ড করবো, দিলে এ দেখো ইচ্ছে অভাব নেই, এই ইচ্ছে আমাকে লেখা যত জায়গায় আছে দেখাচ্ছে। আবার আমি ধরো এই যে পেজ রেজাল্ট
রেজাল্ট দেখতে পারো তোমরা। এই যে কোন কোন জায়গায় ইচ্ছা আছে, কোন প্যারার মধ্যে ইচ্ছা আছে, এগুলো দেখাচ্ছে। পেজ কয়টা? একটা। পেজ যদি আরো থাকতো তাহলে পেজ আরো দেখাইতো। এই ধরো এগুলো আমরা করতে পারি। এখন আমরা এখান থেকে এগুলো করতে পারি। আমাদের ধরো এভাবে আসতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো আমরা এই পেজের বিষয়। এগুলো একটু উপর দিকে চলে দেখো উপর দিকে আসে। এভাবে আমরা বিষয়গুলো করি। পেজ, রেজাল্ট, পরে হিডিংস, এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। ব্যাস এখন আবার ক্লোজ করে আমি যদি অন্য কিছু সার্চ করি তো সেটা আমরা সার্চ করতে পারি। ব্যাস ক্লোজ করে দিলাম। তো এটা নেভিগেশন প্যানের বিষয়টা হচ্ছে যে আমরা কোনো কিছু যদি ফাইন্ড করতে চাই নেভিগেশন প্যান থেকে লেখা সার্চ দিলেই ফাইন্ড হয়ে যাবে। আমি ধর একটু সার্চ দিই হসপিটাল কোন জায়গায় আছে, সার্চ দেয় আমাদের যে হসপিটালের অভাব নেই। হসপিটাল যে যে জায়গায় আছে দেখাচ্ছে। এখন আমাদের হসপিটাল যে 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 জায়গায় আছে এটা দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু আগে আমরা যখন ইচ্ছে লেখা সার্চ দিয়েছিলাম শুধু পেজ একটাই আসছিল না, সেজন্য কেন আসছিল? কারণ আমাদের ইচ্ছে এই নামক ইটা তো আমরা আমাদের এত পেজে নাই, শুধু 1 নম্বর পেজই আছে, সেজন্য 1 নম্বর পেজটা আসছিল। কিন্তু হসপিটাল আমাদের 3টা পেজ আছে না, এদিকে 3টা পেজের মধ্যে হসপিটাল আছে, সেজন্য আসছে। এখানে ক্লিক করলে এটা ক্লিক করলে উপরের পেজে থাকে। আমরা ধরো এটা ক্লিক করলে এগুলো একটু দেখলে বুঝতে পারবো। এটা আমরা এখান থেকে, এটা হচ্ছে ফাইন্ডের বিষয়। ফাইন্ডের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আসতো, তোমার চাইলে ফাইন্ডের বিষয়টা দেখতে পারো। এটা দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের ভিউ ট্যাবের মধ্যে ভিউ এবং শো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।